পারফরমেন্স আর্ট করার ফলে আমি আমি অনেক গভীরভাবে খেয়াল করেছি যে আর্ট কেন ইট ইজ নট অ্যাবাউট এস্থেটিক অনলি, ইট ইজ নট অ্যাবাউট color and composition only. It is much more deeper, much more prolific than what we know about it. So এই আর্টের ফলে, স্পেশালি পারফরমেন্স আর্টের ফলে আমি শিখেছি সময়ের মূল্য। কারণ প্রতিটি পারফরমেন্স আর্ট যখন আমি এটার আইডিয়া তৈরি করি, এবং আইডিয়ার তিনটা এলিমেন্ট খুব ইম্পর্টেন্ট: আমার বডি, আমার প্রেজেন্স অ্যাজ আ এলিমেন্ট, সময় এবং স্পেস, যে স্পেসটাকে আমি চুজ করি, এবং এটার সাথে যখন আমি মেলাতে চাই মানে আমাদের দেশের যে লিডারশিপ বা যে কোনো লিডারশিপ প্রসেসটা, সেটাও কয়েকটা এলিমেন্টের উপর নির্ভর করে: ভিশন, স্ট্র্যাটেজি, ইমপ্লিমেন্টেশন, রাইট? সো পারফরমেন্স আর্ট বা যে কোনো আর্টটি যখন আমি প্রডিউস করতে চাই, তখন আমি প্রথমে ভাবি যে আমি কি করব, অ্যান্ড দেন ওটা আমি কত দূর নেব এবং কত সময়ের মধ্যে এটাকে আমি অ্যাকমপ্লিশমেন্ট দেব। এবং সেইটা পারফরমেন্সের ক্ষেত্রে আরও ইম্পর্টেন্ট, ট্রেডিশনাল আর্টের ক্ষেত্রে যতটা নয়। পারফরমেন্স হলো একটা টাইম স্পেসিফিক, একটা টাইম নির্ধারণ করা থাকবে একজন শিল্পী বা আমার জন্যে, এবং আমি ওই টাইমটার মধ্যে যেই আইডিয়াটা আমি জেনারেট করেছি সেটাকে আমি এক্সিকিউট করব ওই পার্টিকুলার টাইমকে ধারণ করে, এবং ওই মোমেন্টটাকে, প্রত্যেকটা মোমেন্টকে রাইটলি ইউজ করে আমি ওই জায়গাটায় পৌঁছবো যেই জায়গাটা আমি অ্যাচিভ করতে চাই থ্রু মাই পারফরমেন্স। সো লিডারশিপও তাই, যে আমরা যখন একটা লিডারশিপ নিয়ে কাজ করি, তখন আমরা যেটা করি, আমরা একটা এনভিশন করি একটা জিনিসকে, যে আমি এই ভিশনটাকে আমি রিয়ালিটিতে রূপ দিব, তার স্ট্র্যাটেজিটা কিভাবে হবে, ওটার ইমপ্লিমেন্টেশনটা কেমন করে হবে, এবং হোয়াট ইজ দ্য টাইম লিমিট দ্যাট আই হ্যাভ, বিকজ আই শুড হ্যাভ আ টাইম লিমিট টু accomplish the whole journey of that. So art, leadership, life, it's so একটার সাথে একটা ইন্টিগ্রেটেড। আমরা কি করে আলাদা করে দেখি তা আমি জানি না, এবং আলাদা করে দেখি বলেই আমরা আসলে কোএক্সিস্ট করতে পারি না, এবং যে কারণে এত সাস্টেনেবিলিটির কথা বলি, কিন্তু আমরা প্রত্যেকটার যে ইনহারেন্ট একটা ইনার একটা কোয়ালিটি to connect each other, সেই কানেকশনটাকে উই কান্ট আইডেন্টিফাই বা ফিগার আউট, অ্যান্ড ওই কানেকশনটা করবো কিভাবে, সেটা যতক্ষণ না আমরা বুঝতে পারবো, ওটা আমরা সাস্টেনেবিলিটি বলি, আমরা ইনক্লুশন বলি, আমরা ক্রিয়েটিভিটি বলি বা ইনোভেশন বলি, তার যে একটা লিডারশিপ কোয়ালিটির মাধ্যমে অ্যাচিভেবল জায়গায় পৌঁছানো, সেটা আমরা পৌঁছাতে আসলে বারবার ব্যর্থ হব। একটা দেশের ক্ষেত্রে তা, একটা প্রজেক্টের ক্ষেত্রে তা, সেটা আর্টের ক্ষেত্রে তো অবশ্যই পারফরমেন্স আর্ট। এবং যে কোনো কিছু স্ট্র্যাটেজি দিয়ে আমরা, স্ট্র্যাটেজিটা আসলে কি? স্ট্র্যাটেজি এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমরা একটা জিনিসকে অ্যাচিভ করবো। লাইক আমি একটা পারফরমেন্স করবো, যে আমি একটা, সাপোজ আমি একটা জায়গায় হাঁটবো কিছুক্ষণ, এবং ওখানে আমি হাঁটার সময় কিছু নুড়ি পাথর বিস্তৃত করব। সো কখন, কোন মোমেন্টে, কোন জায়গায় কোন পাথরটা দিলে আমি এর পরের পাথরটার বা জায়গাটার কাছে চলে যাব, সেটা কিন্তু ডিটারমাইন আমি করব বাই মাই স্ট্র্যাটেজি। এবং আমার প্রথমত আমার রিসার্চ থাকবে জায়গাটা নিয়ে, আমার রিসার্চের পর আমি তৈরি করব কি কি এলিমেন্ট দিয়ে আমি এটার কাছাকাছি একটা ফল পাবো, এবং ভিশন, তারপর ওটাকে নিয়ে রিসার্চের পরে ওটাকে স্ট্র্যাটেজিক্যালি ওটাকে ফেলা, এবং তারপর ওটার থ্রুতে আমি ওই অ্যাচিভমেন্টটা তৈরি করব, যে আমি যদি একটা পাথর একটু দূরে ফেলি, তাহলে আমি যতটুকু টাইমের মধ্যে লাস্ট পাথরটায় যাব সেটা আমি মিস করব। সো আমার জায়গাগুলো খুব ডিটারমাইন থাকতে হবে উইথ দ্য টাইম, উইথ দ্য স্পেস অ্যান্ড দ্য এলিমেন্ট, এবং আমার মুভমেন্ট অতটাই স্মুথ হতে হবে, অতটাই
প্র্যাকটিসড হতে হবে, অতটাই প্রচণ্ডভাবে ওটার যে একটা ডাইভার্সিটি, মানে ওইটার মধ্যে যে ইনহারেন্ট একটা ডাইভার্স কোয়ালিটি আছে, টু এনেবল আননোনকে রিয়ালাইজ করে, ওটাকে নোন রূপে পারসিভ করে, দেন ওটাকে এনভিশন করে সেটাকে ফিউচারের দিকে নেওয়া, টু গেট দ্য গোল, ওটা পারফরমেন্সের মাধ্যমে আমি তৈরি করি প্রত্যেকটা পারফরমেন্সে। যে কারণে আমার পারফরমেন্স যদিও খুব অর্গ্যানিক, খুবই অর্গ্যানিক, কিন্তু সেটার মধ্যে যদিও একটা আইডিয়া থাকে, কিন্তু আমি করতে করতে ওই প্র্যাকটিসটা আমার মধ্যে এত গভীরভাবে প্রথিত এবং প্রগাঢ়ভাবে ওটার যে মূল রুট, যেটা থেকে আমি লিডারশিপকে ডিফাইন করতে পারি, হাউ টু ডু দ্য লিডারশিপ। সো সেই জিনিসটা যদি আমরা আমাদের লিডারশিপে, সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে, মানুষের জীবন গঠনে অ্যাপ্লাই করতে না পারি, তাহলে লিটারেলি আমরা যেই স্বপ্নটা দেখি সেটা শুধু আদতে স্বপ্নই থেকে যাবে, ওটার বাস্তবায়ন হবে না। কারণ এটা হলো একটা অন্ধকারে হাতড়ে বেড়ার মতো। আমরা ভেবেছি যে আমরা আজকে এই ফ্লাইওভার দিয়ে চলে যাব সেই নীলফামারী, কিন্তু আসলে আমাদের কোনো স্ট্র্যাটেজি নেই। আমরা বারবার আরেকটা দিকে ডিরাল হয়ে যাচ্ছি। সো আমাদের ওই ফ্লাইওভার তো ওখানে পৌঁছবে না। বা এই যে আমাদের এবারের যে বন্যা হচ্ছে, প্রতিবার বন্যাটা হয়, প্রতিবার সংস্করণ হয়, রাস্তা খোঁড়াখুড়ি হচ্ছে, সব হচ্ছে, কিন্তু কোনো রকমের আইডিয়া নাই কত দিনের মধ্যে একটা বর্ষাকালে কখনো রাস্তা খননের কাজ হতে পারে না, কারণ ওই খননের জন্যে পানি জলাবদ্ধতা আরো বেড়ে যাচ্ছে। সো এই যে একটা মূর্খের মতো সব কাজ, এটা আসলে কোনো স্মার্ট লিডারশিপ হতে পারে না। এবং যেমন আমি যত ইন ডিটেল জিনিসটাকে রিসার্চ করব, তত আমার প্রবলেমগুলো বেরিয়ে আসবে, এবং প্রবলেমগুলোকে আমি আইডেন্টিফাই করে স্ট্র্যাটেজিটাকে এমনভাবে ঠিক করব যে ইমপ্লিমেন্ট করলে তখন আমি ওটার ফলটা খুব তাড়াতাড়ি দেখতে পাবো, এবং একটা যা আমি ভিশন করেছি তার কাছাকাছি যাবে। এখন আমি কোনো কানেক্ট ডট করছি না, আমি শুধু একটার পর একটা আইডিয়া করছি, এবং ওটা ভাবছি যে বিশাল আইডিয়া, একটা রাস্তা করব যেটা একদম সিঙ্গাপুর বা আমেরিকার এক্সিটের মতো 5 লাইন হবে, কিন্তু আসলে ওটা কত দূর যাবে, ওটা থেকে বাকি লাইনগুলো কেমন করে আসবে, ওটা আরেক দিকে গেলে কি হবে, এগুলোর আমাদের কোনো চিন্তা নেই। সো ঠিক একইভাবে এডুকেশন সিস্টেম, সায়েন্স, মেডিকেল, টেক, আমাদের সব জায়গাতে এই যে ছাড়া একটা অদ্ভুত আইডিওলজি নিয়ে আমরা কাজ করি। সো আমাদের প্রত্যেকটা কুইল্টের বিভিন্ন কাপড় আমরা দেখেছি না, প্যাচগুলো, ওই প্যাচগুলো জোড়া দিলে একটা কুইল্ট হয়, কিন্তু যদি ওই প্যাচগুলোকে আমরা না জানি যে কোনটার পরে কোনটা বসবে, তাহলে তো ওই একটা আস্ত রাষ্ট্র তৈরি হবে না, যেটা কিনা স্বয়ংক্রিয়, সার্বভৌম এবং কি বলবো, যা টেকসই, যা সাস্টেইন করে। সো রাস্তা থেকে শুরু করে এডুকেশন, আর্ট, কালচার, এভরিথিং ইজ আনসার্টেন হিয়ার। সো একটা রাষ্ট্র যখন স্ট্র্যাটেজিটাকে সুন্দর করে অ্যাপ্লাই করতে পারে, নট সুন্দর, রাদার রাইটফুলি ওয়েন দে ক্যান অ্যাপ্লাই দ্যাট স্ট্র্যাটেজি টুয়ার্ডস দেয়ার ভিশন, এবং সেটাকে যখন একটা রিসার্চ অ্যান্ড ইনোভেশনের মাধ্যমে, R&D প্রতিষ্ঠার মাধ্যমে এটাকে তৈরি করে, সেল গঠন করে, একটা রাষ্ট্র তো আসলে জাস্ট একটা এলাম, দেখলাম, জয় করলাম না, ওটা তো একটা বিশাল ডিসকোর্স। সো আমি পারফরমেন্স আর্ট করতে গিয়ে দেখেছি যে একটা ছোট আইডিয়াকে জেনারেট করতে যা লাগে, একটা বড় আইডিয়াকে জেনারেট করতেও একই জিনিস লাগে। হয়তো ওর ক্ষেত্রটা বড়, তলটা বলো বা
জায়গাটা বড় বা সময়টা অনেক প্রলং, বাট গোলটা আসলে আসবেই। সো এই জিনিসটা আমার শিখতে একদম 40 ইয়ার্স লেগে গেল। সো আমার বাসার পাশ দিয়ে ট্রেন যায়, ভেরি স্ট্রেঞ্জ যে শহরের মাঝখান দিয়ে ট্রেন লাইন যাচ্ছে, এটা কোনভাবে এটা তৈরি হলো, এগুলো তো একটা বর্ডার লাইন দিয়ে একটা সারাউন্ড করবে। সো যদি করেও থাকে এটাকে এখন ডাইভার্ট কেমন করে করবে, হাউ টু মেক user friendly city or a total country বা ল্যান্ডস্কেপ, এটা আমাদের আর্কিটেকচার, আর্ট, সায়েন্স এবং পরিবেশ সব কিছুর সাথে মিলেই তো কোহেরেন্ট উইথ একটা সিনার্জি তৈরি করতে হবে। ঠিক যেমন করে আমি আমার পারফরমেন্সগুলোকে একটা সিনার্জিতে উপস্থাপন করি এবং এটার ফলেই এটার প্রতি মানুষের এত আগ্রহ, মানুষ চায় তার সাথে যদিও পারফরমেন্স আর্ট সাধারণ মানুষ বুঝে উঠতে পারে না, কিন্তু তাদের যে পরিমাণ আগ্রহ, কারণ ওটার মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ আছে যেটা কমন, ওটার মধ্যে স্পেস আছে যেটা তার কাছে কমন, ওটার মধ্যে যে সময়টা আছে সেটাও তার কাছে খুব কমন। সময় প্রত্যেকের কাছে খুব ইম্পর্টেন্ট, ভ্যালুয়েবল এলিমেন্ট, আমরা এটা রিয়ালাইজ করি বা না করি। সো ডিপ ডাউন ইনসাইড আমাদের ওই রিয়ালাইজেশনটা থাকে যে টাইম ইজ অ্যান ইনভ্যালুয়েবল ডিসকোর্স। সো সব কিছু মিলে আমরা যদি ওই জায়গাটা না বুঝতে পারি, আমরা লিডারশিপ তো কোনো মতেই পারবো না, এবং আমরা ওই লিডারও কোনোদিন বানাতে পারবো না যে এই ড্রিমটাকে, ভিশনটাকে with his enlightenment, cleverness, smartness and knowledge ওখানে নিয়ে যেতে পারে। সো সেক্ষেত্রে আর্ট আমার কাছে আসলে ইটস a tool to learn new technique of leadership. So art, there is a quote that I use: in the name of art one can do anything and everything. To be honest, I use art as my weapon rather than an artistic expression, though artistic expression is a vital part of art per se. টোটাল একটা যেটার হাইন্ডসাইট হলো যে এটার সাথে মিলেই আমার বাকি কাজগুলো ইভলভ করে এবং ইভলভমেন্ট থেকে এটা ট্রান্সফরমেশন করে ইন আ ভেরি হাই, মানে একটা সারিয়াল জায়গায় পৌঁছে যায়, যেটা খুব সহজে চট করে অনেক লেখাপড়া, অনেক ডিগ্রির মাধ্যমে আমাদের হাসিল করতে হয়। বাট যেহেতু আর্ট ভীষণ একটা ইনহারেন্ট এবিলিটি অফ ইউজিং ইয়োর সেন্স, দ্যাট ইজ ভেরি ভেরি সেন্সিবল, সেন্সুয়াল, অ্যান্ড এটা দিক নির্দেশনা যেহেতু সেন্সের সাথে নির্ভর করে, তাই এটা ইনটিউটিভিটির সাথে অত্যন্তভাবে জড়িত, যেটা এনর্মাসলি একটা হিউম্যান কোয়ালিটি, যেই কোয়ালিটির জন্য মানুষ অনেক কিছু না জেনেও ইনটিউটিভলি এ পর্যন্ত চলে এসেছে। এটাকে যদি স্ট্র্যাটেজাইজ করতে পারে, তাহলে হোয়াট হিউম্যান ক্যান ডু ইন দিস ওয়ার্ল্ড, ইট ইজ we need to really think about it deeply to apply it and to realize it.